সো মনির ভাইরে দেখাইলাম। তো এটা মনে করছিলাম যে বাইকের ডিস্ক হয়তো টাল বানাই লাইছি, কারণ যেমনি মাঝে মাঝে রাশ রাইড করি। পরে ভাই দেখা গেল যে না, নতুন ব্রেক প্যাড লাগানোর জন্য হচ্ছে এরকম হয়েছে। নতুন ব্রেক প্যাড লাগাইলে মাঝে মাঝে হচ্ছে এরকম জ্যাম হয়। এটা হচ্ছে ব্রেক প্যাডটা ফ্রি হয়ে গেলে, দেন হচ্ছে এইটা আবার ফ্রি হয়ে যাবে, মানে ব্রেক প্যাডটা একটু ক্ষয় হবে, ক্ষয় হইলে চাকা আবার ফ্রি হয়ে যাবে। ডিস্কের কিছুটা অংশ হচ্ছে ওই ব্রেক প্যাডে বাইজা যায়, এটা একটু ক্ষয় হইলে হয়ে যাবে। ক্ষয় হওয়ার পরে এটা ফ্রি হয়ে যাবো, বাইরে এটা করলো আর হচ্ছে পানি মাইরা দিল ব্রেকে। তো যাই হোক, একটা সংশয় ছিল যে যদি তাল থাকতে পারে, কারণ পাওয়া যায় না, অনেক সময় রাশ রাইডের জন্য হয়ে যায়। যাই হোক, আজকে রাস্তা অনেক ফাঁকা সম্মেলনের জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি এখন খুবই খুবই খারাপ। আর সবচেয়ে মজার কথা হলো এই পরিস্থিতি খারাপের জন্য রাস্তাটা ফাঁকা, কারণ স্কুল কলেজ সরকারি যত যা আছে সব কিছু 10 দিনের বন্ধ, পূজার বন্ধ সহকারে দিয়ে দিছে, 10 দিনের বন্ধ। আমরা যারা বাইকার তাগো লেগে এই জিনিসটা একটু মজার। আবার দুঃখজনক, যারা পাঠাও রাইড টাইড করে, বাইক দিয়া জীবিকা নির্বাহ করে, তাদের জন্য একটু কষ্টদায়ক, কারণ যাত্রী নাই রাস্তায়, খুব কম। আর এই টাইমে অনেকেই হচ্ছে বের হইতে চায় না বাসার থেকে, একদম অতি জরুরি প্রয়োজনে কেউ বের হইতে চায় না। আর এর ভিতরে এখন আমি আরেকটা 2 নাম্বারই কাজ করে ফেলছি, যেটা ঠিক না, মানে বেআইনি। সেটা হচ্ছে উল্টা মারছি এই বাড্ডা, এই যে আমাদের ইউলুপ থেকে উল্টা মারছি। আর যাই, টেনশন নিয়ে অফিসে গেলে কত কথা শোনা লাগে আল্লাহ জানে। যেহেতু অফিসটা নিজের, রাস্তাটা এত সুন্দর ফাঁকা, মানে জাস্ট বলার বাইরে। আবার এত ফাঁকা রাস্তা হচ্ছে বাইক গাড়ি সবাই হচ্ছে জোরে টানে, মানে খুব স্পিডিং করে সময় সময়, এটা একটা রিস্কি ব্যাপার। যত রাস্তা ফাঁকা তত চোখ খুইলা সাবধানে বাইক চালানো উচিত, বাইক হোক গাড়ি হোক যেটাই হোক। কারণ ফাঁকা রাস্তা মানে হাজারো রিস্ক স্পিডিংয়ের জন্য। বা এই যে তো আজকে সার্জেনও দেখতেছি না, আমি তো তাহলে মানে এই রাস্তা দিয়ে উল্টাও চলে আসতে পারতাম, সার্জেনই নাই। জায়গায় জায়গায় হচ্ছে এখনকার যে সরকার আওয়ামী লীগ, এই সরকারের লোকজনে ভরা। রানার বোল্টের রিভিউ করছিলাম, আমার আরেকটা চ্যানেল ছিল, ওইটা এখনো আছে, বাট ওইটা হচ্ছে ফার্স্ট বিগিনিং ছিল, তো হজবর ল হয়ে গেছে ওই চ্যানেলে। তো ওই চ্যানেলে হচ্ছে ভিডিও আপ দেওয়া হয় না। আর এই ভিডিওটা হয়তো আমি নতুন আমার যে চ্যানেল, এই চ্যানেলটায় আপ দেবো, গিয়ার আপ অ্যান্ড জাস্ট রাইট চ্যানেলটার নাম দিছি। তো ওই চ্যানেলে রানার বোল্টের প্রথম ফার্স্ট টাইম ইমপ্রেশন এবং শর্ট স্পেসিফিকেশনের একটা ভিডিও দিচ্ছিলাম। তো এবার হচ্ছে বাইকটা আমি প্রায় এখন মেবি সামথিং কিছু একটা পড়লো, হ্যাঁ এইটা গেছে গা, ধুলা ছিল। এখন 12,209 কিলো রাইড হয়ে গেছে বাইকটা টোটাল 2-2.5 বছরে। তো এখন হচ্ছে একদম র, একদম বাস্তব প্র্যাকটিক্যাল যে রিভিউটা, এটা হচ্ছে দিয়ে দিব ইনশাল্লাহ। বাইকটা সার্ভিস দেওয়ার পরে, মাস্টার সার্ভিস দেওয়ার পরে পারফরমেন্স একটু বেটার লাগতেছে। বাইকটা বাইকটা পারফেক্টলি আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রানার বাংলাদেশি ব্র্যান্ড হওয়া সত্ত্বেও এদের হচ্ছে প্রত্যেকটা
ইঞ্জিন হচ্ছে চাইনিজ ইঞ্জিন, লিফান কেপিআরের এনডিএফ ইঞ্জিনের ছোঁয়া আছে। বাট কেপিআরের যেই একদম মিডল রেঞ্জের যে ইঞ্জিনগুলি, এগুলো হচ্ছে রানারে দেয়। আর হাই ক্যাটাগরি বা একটু প্রিমিয়াম লেভেলে যে কেপিআরের, বাট ইঞ্জিনের ক্যাটাগরিজ ভালো, ওই ইঞ্জিনগুলি দিচ্ছে হচ্ছে জিপিএক্স, 13 জিপি এইগুলাতে। বাট 13 জিপির একটা মজা আছে কি, যে 13 জিপি যে ইঞ্জিন, ওইটা হচ্ছে 13 টেকনোলজির মানে মাধ্যমে ওরা আপডেট করছে, এবং ওদের ইঞ্জিনে লেখা আছে কাগজ দিছে, কাগজ দিছে। অফিসে চলে আইসি, চলে আইতে নাইতে আব্বু দেখি চায়ের দোকানে। বাই দা ওয়ে, বাইকের চাকার যে প্রেশারটা, হাওয়ার প্রেশারটা, এয়ার প্রেশারটা চেক করতে হবে। এয়ার প্রেশারটা ঠিক আছে কি না, হয়তো একটু 19-20 আছে, সেটা ফিল করতে পারতেছি। বাইক ঠিক আছে আলহামদুলিল্লাহ। বাইকের কোনো কিছু হইলে একটা বেশি টেনশন লাগে। বাইক ঠিক আছে, বাইকটা এখন ঢাইকা দিব। তো আমি আমার অফিসে চলে আসছি। এখন মেবি লাঞ্চ টাইম চলতেছে, এর জন্য হচ্ছে মানুষজন নাই। হ্যাঁ, লাঞ্চ টাইম। এই যে ভিডিও চলতেছে, হ্যাঁ রানিং। এসি সাইডে চলে গেছে। ও সুবহানাল্লাহ, এটা কি খাইছে সর্বনাশ। ওই যে আমাদের ম্যাডাম ঘুমাইতেছে।